বৃষ্টি না হলেও ধীরে ধীরে ডুবতে শুরু করে চট্টগ্রামের এই জায়গাটি। এই জন্য চট্টগ্রাম মানুষের নিত্যদিনের বাস্তবতা। আপনি যে দৃশ্যটি দেখছেন এটি কোনো ভারী বর্ষণের পরের চিত্র নয়। বৃষ্টি না হলেও জলবদ্ধতায় ডুবে থাকে এই এলাকার মানুষের দাবি, দীর্ঘ যুগ যুগ ধরে, বছরকে বছর ধরে এই অবস্থা। চট্টগ্রামের কমার্শিয়াল এরিয়া আগ্রাবাদের এই অবস্থা। প্রিয় বন্ধুরা, এমন একটি জায়গা আপনাদেরকে দেখাচ্ছি যেটা হলো চট্টগ্রাম আগ্রাবাদ। দেখেন কি অবস্থা, বৃষ্টি নাই, কিছুই নাই, অথচ পুরাটা জায়গা একেবারে ডুবে যাচ্ছে। এখানে সব সময় এই অবস্থাটা থাকে। আপনাদেরকে এটা যদি আমি একটু দেখাই, প্রিয় বন্ধুরা, এটা হলো চট্টগ্রাম যে কমার্শিয়াল প্লেস আগ্রাবাদ। এই আগ্রাবাদের অবস্থাটা দেখেন। এই যে দেখেন, সাগরের জোয়ারের পানি বেড়ে গিয়েছে, যার কারণে এখানে পানি বেড়ে গিয়েছে। যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, পুরো একটা কমার্শিয়াল প্লেস। আজকে রোজ শুক্রবার, এখানের পরিস্থিতিটা একটু দেখেন। কিচ্ছুই নাই, কোনো বৃষ্টি নেই, কিছু নাই, আকাশে প্রচণ্ড রোদ, কিন্তু এরপরে ডুবে গিয়েছে এই আগ্রাবাদ। এই অবস্থা আমি 2015 সাল থেকে আমি সরজমিনে স্বচক্ষে আমি দেখছি বন্ধুরা। এই যে দেখেন, নালার পানি কোনোভাবেই যেতে পারছে না। কিছুদিন আগে এখানে সংস্কারের কাজ করা হয়েছে। এই জায়গাটা যে আপনারা দেখছেন, এটাকে কিন্তু বড় করে আপনার করা হয়েছে, কিন্তু এরপরও কেন সমাধান হয় না সেটাই বুঝতে পারি না। সিটি কর্পোরেশনের কি কাজ করে তারা? সারা বছরে দেখি এই জায়গাগুলো কাজ চলে, কিন্তু এরপরে নির্দিষ্ট কোনো সমাধান এই পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না। আর এখানে দেখেন, সরকার যেকে দায়ী করব তাও কিন্তু নয়। এই যে দেখুন, নালার পানি যাবে কিভাবে বলেন? পানিটা যাবে কিভাবে? এই যে এখানে যে ময়লাগুলা, যে আবর্জনাগুলো ফেলে রাখা হয়েছে, ওই যে দেখেন বিভিন্ন ধরনের কাপড়ের টুকরা ফেলে রাখা হয়েছে। তাহলে শুধু যে সরকারকে দোষারোপ করব তাও কিন্তু নয়। দেখেন, মাত্র 5 মিনিটে ডুবে গিয়েছে সব কিছু এখানে, মাত্র 5 মিনিটে। এই যে পানির পরিমাণ বাড়তেছে। এদিকে দেখেন, পুরো আগ্রাবাদটার অবস্থাই এখন মোটামুটি খারাপ। এই যে দেখেন, শেষ। আর পানিগুলো দেখেন কত ময়লা, কত নোংরা এবং আবর্জনাময় পানি। এই পানিগুলোতে যদি আপনারা সাধারণত কোনো মানুষ হাঁটে, তাহলে আমার মনে হয় তার পায়ের মধ্যে ঠোসা মোসা ফুইটা একেবারে একাকার হয়ে যাবে। দেখেন, এই হলো আগ্রাবাদ, একটা ভিআইপি এলাকা, যেটাকে কমার্শিয়াল প্লেস, অর্থনৈতিক এলাকা বলা হয়। কোনো মানুষ কি এটা নজর করছে না? সিঙ্গাপুরের মতো দেশ, যেখানে প্রত্যেক দিন বৃষ্টি হয়, ডেলি 2-3 বারও বৃষ্টি হয় সিঙ্গাপুরে, কিন্তু সিঙ্গাপুরের কোথাও কোনো জায়গায় কিন্তু এরকম পানি জমে না, পানি ওঠে না। তো এটাকে অনেকেই জোয়ারের পানিও বলে। জোয়ারের পানি হচ্ছে সমুদ্রে যখন পানির পরিমাণ বেড়ে যায়, তখন এদিকে পানির চাপটা দেয়। তো জোয়ার আসলেও পানি এভাবে আপনার এই জায়গাটা এই অবস্থা থাকে। দ্বিতীয় হলো, বৃষ্টি হলেও এই জায়গাটার এই অবস্থা থাকে। তো এটার আসলে সমাধানটা কোথায় আমরা নিজেরাও কোনো প্রকার বলতে পারছি না। আমি তো ব্যবসার জন্য ভিডিও করছি না ভাই। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন, দেখেন অবস্থাটা দেখেন, এখান থেকে শুরু করে পুরাটা শহর। একটু রাস্তাটার অবস্থা দেখেন, একজন সিএনজি ড্রাইভার আসছে দেখেন। ওই যে দেখেন, নালার পানি, ময়লা পানি, আবর্জনা পানি। চাচা যান, চলেন তো আপনার লেখে একটু ঘুরবো। আমি দিব ওনাকে, যান। মানে আপনার 20 টাকা? 30 টাকা। আচ্ছা, আসতেছে, আবার ঘুরে এখানে আসতেছে। প্রিয় বন্ধুরা দেখছেন, আপনি আমাকে এই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখান। ওই যে ওইদিকে একটু চলেন আগে। প্রিয় বন্ধুরা দেখুন, সব নালার পানি, ময়লা পানি, আপনার প্রস্রাব পায়খানা করে যে পানিগুলা, এই পানিগুলো এখানে। এই যে দেখেন, এখানে আমি অনেক জায়গায় পায়খানা বাসতে দেখছি, উন্দুর বাসতে দেখছি। পুরাটা এলাকা দেখেন, এই জায়গাটা একটু পানি নাই, বৃষ্টি নাই, কিছু নাই, এরপরও ডুবে যায়। কোথায় প্রশাসন? কোথায় এদেশের গাইডিয়ান, অভিভাবকরা? কোথায় আপনারা দেখেন অবস্থাটা, দেখেন এদিকের অবস্থাটা দেখেন। ওই যে দেখেন, ওইদিকেও পানি। আবার ঘুরেন চাচা, আবার ঘুরেন। চাচার রিক্সায় করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটু মাঝখান দিকে হালকা একটু শুকনা আছে। এই যে দেখেন। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা এত পরিমাণ লাইক এবং কমেন্ট করুন, যাতে সরাসরি প্রশাসন, চট্টগ্রামের প্রশাসন একটু নড়ে উঠে, একটু নাড়া দিয়ে ওঠে। হ্যাঁ,
ওই যে দেখেন চাচা, এদিকে একটু জানতো, এই যে দেখেন সবার আগে এই জায়গাগুলো ডুবে যায়, এই দোকানগুলোতে পানি ঢুকে, মানুষগুলো কত কষ্ট করে, কত কিছু দেখেন। আহা, কবে ঠিক হবে এই জায়গাটা? এই যে দেখেন, এটা হলো দানশিরি রেস্তোরাঁ। চাচা ঘুরে যান, আমি এই জায়গাটা ভিডিও করছি অলরেডি। তো প্রিয় বন্ধুরা, আপনাদেরকে একেবারে আনকাট এবং অথেন্টিক ভিডিওতে দেখেছেন। এই যে দেখেন ময়লার স্তূপ। আবার যান, ওইদিকে যান। আমি চট্টগ্রামের প্রশাসন, চট্টগ্রামের মেয়র যারা দায়িত্বশীল আছেন তাদেরকে অবশ্যই অনুরোধ করব, আপনারা এই জায়গাগুলোকে ঠিক করুন। এই জায়গাগুলোকে ঠিক করুন। কী কারণে এমনটা হয় সেটার সঠিক কারণ বের করুন। অবশ্যই সব কিছুর যদি সমাধান থাকে, এটারও অবশ্যই একটা সমাধান অবশ্যই আছে, ঠিক তাই না? এখানে শুকনায় নামাই দেন আমাকে, শুকনায়। বাস 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 চাচা যান। আপনার মূল ভাড়া হচ্ছে। তো বন্ধুরা বিদায়, আমি রিকশাওয়ালা চাচার সাথে একটু কথা বলি, আবার আসছি। ভালো থাকবেন, আপনারা কমেন্ট